আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং সংক্রান্ত সূত্রগুলো এবং একটা গাড়ি কিভাবে টার্ন করে তার মেকানিজম সম্পর্কে। আজকে আমরা সেই সম্পর্কিত কতগুলো গাণিতিক সমস্যার সমাধান দেখে নিব। ওকে, তো এই যে প্রশ্নটা, এটা আসছিল একটি গাড়ির বাঁক নেওয়ার শর্ত কি, এটা আসছিল জেইতে 16-17-তে। ওকে, তো আমরা দেখবো যে একটি গাড়ির বাঁক নেওয়ার শর্তটা আসলে কি। ওকে, তো আমরা কালকে ব্যাংকিং থেকে একটা সূত্র পেয়েছিলাম যে tan থিটা is equal to v square divided by rg। v হচ্ছে কি গাড়ির বেগ, r হচ্ছে কি রাস্তার ব্যাসার্ধ, আর g তো সবাই জানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো গাড়ির বাঁক নেওয়ার শর্তটা কি, তাই আমরা এখান থেকে ভেলোসিটিটা বের করি, যে সর্বোচ্চ কত বেগে গাড়িটা বাঁক নিতে পারবে সে বেগটা বের করি। তো এখানে rg ভাগ আছে, এই পাশে আসলে কি হবে গুণ, তো v square is equal to rg tan theta স্কয়ার টু পাশে গেলে কি হবে রুট rg tan theta, তাহলে r g tan theta, রুটের কারণে আমরা পাওয়ার কি লিখতে পারি হাফ। ওকে, তাহলে সর্বোচ্চ একটা গাড়ি এই যে v equal to rg tan theta to the power half যে বের হইছে, এই যে v rg tan theta to the power half, এই সর্বোচ্চ এই বেগে কি করতে পারবে একটা গাড়ি টার্ন নিতে পারবে। ওকে, তো সর্বোচ্চ কি এই বেগে নিতে পারবে, এই এর থেকে বেশি হলে কি হবে, দুর্ঘটনা হবে। কেন হবে, কারণ আমাদের কালকে ডায়াগ্রামটা কি রকম ছিল, কালকে ডায়াগ্রামটা ছিল এরকম, এদিকে হবে কি কেন্দ্র বিমুখী বল, আর এদিকে হবে কি mg sin থিটা। অর্থাৎ এখানে যখন এই দুটো সমান থাকবে তখনই গাড়িটা এখানে স্টেবল থাকবে, নয়তো কি হবে গাড়িটা রাস্তা থেকে বাইরে চলে যাবে। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, যদি এখানে এই যে বেগটা বের হইছে rg tan theta to the power half, এর থেকে যদি বেশি হয় তখন কেন্দ্র বিমুখী বলের মানটা বেড়ে যাবে, আর যদি কেন্দ্র বিমুখী বলের মানটা বেড়ে যায় mg sin theta কমে যায়, তখন কি হবে গাড়িটা এখান থেকে রাস্তা থেকে বের হয়ে যাবে, তখন দুর্ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা শুধু এটা তো ম্যাক্সিমাম ভেলোসিটি আসলে শর্তটা যদি আরেকটু দেখি আমরা খেয়াল করেছে, এর থেকে বেশি হলে কিন্তু দুর্ঘটনা হবে, কিন্তু এর থেকে কম হলে কিন্তু দুর্ঘটনা হবে না। ভেলোসিটি এখান থেকে যেটা বের হবে তার থেকে যদি বেশি বেগে গাড়িটা টার্ন করে তাহলে কি হবে, দুর্ঘটনা অবশ্যই হবে। কিন্তু যদি কম বেগে নেয় তাহলে কি হবে আসলে, তাহলে আমরা একটু এখানে একটু তাকাই, এই যে সম্পর্কটা v equal to rg tan theta to the power half, সেক্ষেত্রে আর কি ব্যাসার্ধ না, কিসের ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ। ওকে, তারটা যদি রাস্তার ব্যাসার্ধ হয়, এই আর এর জন্যই এই ভিটা বের হইছে, অর্থাৎ এই আর এর জন্য এই ভিটা বের হইছে, এই যে আমাদের রাস্তার যে ব্যাসার্ধ যেটা ধরবো তার জন্য যে ভিটা বের হইছে, মানে ব্যাসার্ধ ফিক্সড দেখা ভেলোসিটিটাও কি ফিক্সড। এখন যদি আমরা একটু দেখি mvs কার্ভ আর এর মধ্যে, আর এখানে সম্পর্কটা যদি দেখি, আগে mvs কার্ভ আরটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ যদি এখানে ভিটা বাড়াই মানে বেগটা যদি বাড়াই, এখানে যে বেগটা mvs স্কয়ার ডিভাইড বাই r এর যদি বেগটা বাড়াই, তার সাথে সাথে যদি ব্যাসার্ধটাও বাড়াই, তাহলে কি হবে এখানের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট রাখা যায়। ওকে, একটু বুঝতে কমপ্লিকেটেড হচ্ছে, যেমন আমি এখানে বলি, ধরি এখানে 9 আছে, নিচে কত আছে 3, তাহলে সেক্ষেত্রে 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 3। যদি আমরা এখানে উপরে নিয়ে 18, নিচে নিই 6, তাইলে তো 18 কে 6 দ্বারা ভাগ করলে হবে কত 3। সেক্ষেত্রে আমরা 9 কে বাড়াইয়া যদি নেই 18, 3 কে বাড়াই অবশ্যই কি করতে হবে 6 নিতে হবে, তাহলে আমার কি থাকে ভাগফলটা সমান থাকে। ওকে, এর মানে কি, যদি আমার v কে, m তো ভর, এটা তো বাড়ানো সম্ভব না, তো m v কে যদি বাড়াই, তাহলে যদি r কেও বাড়াই তার সাথে, তাহলে এখানে যে ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট রাখা যায়। তাহলে আমরা বলতে পারি স্যার, তাহলে বেগটা যদি বাড়ে রেডিয়াসটাও বাড়াই, তাহলে এখানে যে ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা দরকার নেই, মানে আমরা এখানে বেগটা বাড়াই রেডিয়াসটাও বাড়াই, তাহলে কি হবে mg sin θ সমান থাকবে, তাহলে আমার কি যে কোনো বেগেই টার্ন নেওয়া যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ বেগ তো সীমাহীন না, এরকম না, কারণ এই যে এখানে সম্পর্কটা আগেই বলেছি যে ভেলোসিটি বের হইছে কি এই ফিক্সড আর এর জন্য, অর্থাৎ এখানে এই যে ভিটা বের হইছে এটা কি এই আর এর জন্যই, আরটা ফিক্সড দেখে ভিটা ফিক্সড, তাহলে আমি এখন ব্যাসার্ধটা কিভাবে বাড়াবো। ওকে, কিন্তু এখানে রাস্তাটা প্রশস্ত আছে, চাইলে কি আমি ব্যাসার্ধটা কমাতে পারি, অর্থাৎ আমি এই মাথা থেকে গাড়িটা না চালালে আমি গাড়িটা তো এই মাথা থেকেও চালাতে পারি, তাহলে কি হবে এখানে একটু ব্যাসার্ধটা কি কমবে না, তো ব্যাসার্ধটা যদি কমে তাহলে অবশ্যই এখানে কি ভেলোসিটিটাও কমবে। অর্থাৎ কিসের জন্য, mg sin θ কে ফিক্সড রাখার জন্য। আবার বলতেছি, গাড়িটা যদি স্টেবল থাকতে হয়
তাহলে অবশ্যই আমার এইটা আর এটা কি থাকতে হবে, সমান থাকতে হবে। আর এটা যদি সমান থাকে সেক্ষেত্রে যদি আমি এখান থেকে ব্যাসার্ধ কমাই, ব্যাসার্ধকে আমার বেগটাও কমাতে হবে। মোট কথা যদি আমি কম বেগে টার্ন নিই আমার রেডিয়াসটাও কি হবে, কম হবে, টার্নিং রেডিয়াসটাও কম হবে। এটা তো যারা গাড়ি চালায় তারা তো জানে। এটা তাদের একটা দক্ষতার মধ্যে এসে পড়ে, অর্থাৎ যখন তারা কম বেগে চালায় তখন তাদের যে রেডিয়াসটা, টার্নিং রেডিয়াসটা কম থাকে। যখন তারা বেশি বেগে চালায় টার্নিং রেডিয়াসটা বেশি নেয়, কিন্তু বেশি নেবে কি, এখন রাস্তার বাইরে তো যেতে পারবে না, তাহলে অবশ্যই এখানে একটা রেডিয়াসের ফিক্সড ভ্যালু আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে, সেখানে তো আমরা ফিক্সড ভ্যালু পেলাম, সর্বোচ্চ বেগ হচ্ছে এটা। কিন্তু যদি এই বেগের থেকে কম চালায়, এই বেগের থেকে যদি কম চালায় তাহলে অবশ্যই কি রেডিয়াসটা একটু কমায় দিতে হবে। একটু কমায় কোথায় আনতে হবে, কেন্দ্রের কাছাকাছি আনতে হবে। রেডিয়াসটা একটু কমলে কেন্দ্রের কাছাকাছি আসলে ভি এর মানটাও কমে যাবে। আর ভি এর মানটা যদি কমে তাহলে অবশ্যই ওই যে বললাম 3 কে 9 দ্বারা ভাগ করলেও 3, 18 কে 6 দ্বারা ভাগ করলেও 3, অর্থাৎ আগে ছিল বেশি, এখন যদি কমেনি তাতেও ভাগফল কি একই পাচ্ছি, তাই না? অর্থাৎ যদি আমি এখানে বেগটা কমাই আমার রেডিয়াসটাও কি কমে যাচ্ছে, ফলে কি এই যে mv স্কয়ার বাই r এটা কিসের, mg sin থিটা কি হবে, সবসময় সমানই হবে। ওকে, তাহলে সবসময় সমান হলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বাড়াতে পারতেছি না, বাট চাইলে কমাতে পারতেছি, কারণ এই যে সূত্রটা, এই সূত্রটা কি r এর একটা ফিক্সড ভ্যালুর জন্য, r এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ভেলোসিটিটা ম্যাক্সিমাম আসছে, ঠিক আছে? r এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ভেলোসিটিটা ম্যাক্সিমাম আসছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যদি আমরা বেগটা কমাই দিই rটাও কি সাথে সাথে কমাতে হবে, তাহলে কি হবে, এখানের যে ভ্যালুটা সেটা কি mg sin থিটার সমান থাকবে, ফলে কি যদি বেগটা কমাই তাতে দুর্ঘটনা হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে সূত্রটা কিসের জন্য, r এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ভেলোসিটি ম্যাক্সিমাম। তাহলে এখানে যদি আমরা কি করি, বেগটা কমাই তাতেও কি হবে, আমাদের এখানে নিরাপদে বাঁক নেওয়া যাবে, কারণ বেগটা কমাইলে rটাও কমে যাবে, ফলে আমরা এখানে নিরাপদে বাঁক নিতে পারবো। তাহলে এখানে আমাদের শর্তটা যদি মডিফাই করি তাহলে বলতে পারবো যে ভিটা এখানে যে ভ্যালুটা তার থেকে কি হতে পারে, কম হতে বা সমান হতে পারে, কিন্তু বেশি হতে পারবে না, টু দি পাওয়ার হাফ। ওকে, এই হচ্ছে শর্তটা। ওকে, সেকেন্ড কোশ্চেন যেটা এসেছে জেইউ 11 ওকে, কোশ্চেনটা মুখে বলি, লিখতে টাইম যাবে। কোশ্চেনটা হচ্ছে 100 মিটার ব্যাসের বৃত্তাকার পথে বৃত্তাকার পথে কোনো মাঠের সাইকেল আরোহী, অর্থাৎ একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার একটা পথ আছে আর কি মাঠ আছে এরকম। ওকে, রাস্তাটা হচ্ছে কি বৃত্তাকার। ওকে, এখন একটি আরোহী, এটা ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 100 মিটার, অর্থাৎ এটা যদি হয় মাঠের কেন্দ্র তাহলে ব্যাস হচ্ছে কত মিটার, 100 মিটার দেওয়া আছে। ওকে, কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে আনত থাকবে, অর্থাৎ একটা সাইকেল আরোহী, এই যে সাইকেল আরোহী, এটা তো জানি রাস্তার এটা হচ্ছে আউটসাইড আর এটা কি ইনসাইড, আর সবসময় আমরা জানি যে সাইকেলটা ইনসাইডের দিকে কাত হয়ে থাকে, অর্থাৎ যখন বাঁক নেয় তখন কোথায় থাকে, সাইকেলটা ভিতরের দিকে কাত হয়ে থাকে, যাতে কি হয় এখানে যে কেন্দ্র বিমুখী বলটা উৎপন্ন হয় সেটাকে যেন প্রতিহত করতে পারি। এটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, চাইলে সেটা দেখে নিতে পারো। তাহলে এখন বলেছে তাহলে 45 ডিগ্রি কোণে আনত থাকবে, কত বেগে টার্ন করবে। ওকে, তাহলে আমরা এখানে এই হচ্ছে mg প্রয়োজন, আর এই যে এটা কি উলম্ব প্রতিক্রিয়া, সরি অভিলম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে r, আর এই হচ্ছে থিটা, এই থিটার ভ্যালু দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো এখন বলেছে তাহলে যদি 45 ডিগ্রি কোণে আনত থাকে উলম্ব তলের সাথে, যদি উলম্ব তলের সাথে যদি 45 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে কত বেগে ঘুরতে পারবে, মানে কত বেগে আগে চলবে সাইকেলটা, সেটা বের করতে হবে। তো কালকে আমরা যখন সাইকেলের যে সূত্রগুলো দেখছিলাম, যে একটা সাইকেল যখন বাঁক নেয় তখন যে এখানে যে লাস্টে ক্যালকুলেশন করার পর যে সূত্রটা আসছিল সেটা কি tan θ v স্কয়ার ডিভাইডেড বাই rg। এখানে যে tan θ ব্যাংকিং এর সূত্র আর এই সূত্রটা সেম, কিন্তু আমি বলেছিলাম যে সাইকেলের ক্ষেত্রে যে থিটা আর ব্যাংকিং এর ক্ষেত্রে থিটা কিন্তু আলাদা। ব্যাংকিং এর ক্ষেত্রে থিটা ছিল কি ব্যাংকিং কোণ, বাট সাইকেলের ক্ষেত্রে থিটাটা হচ্ছে উলম্ব তলের সাথে যতটুকু কোণ তৈরি করছে সেটা, এই যে উলম্ব তলের সাথে সাইকেল আরোহী যতটুকু কোণ তৈরি করছে এটা হচ্ছে সেই থিটার ভ্যালু। ওকে, তো এটা মিক্স করা যাবে না, যে এখানে যে থিটাটা এটা হচ্ছে কি উলম্ব তলের সাথে সাইকেলটা যে কোণ তৈরি করছে তার ভ্যালুটা। ওকে, তাহলে এখানে আমরা যদি এখন সব ডেটাগুলো বসাই দিই, ব্যাসার্ধ এখানে ব্যাস দেওয়া আছে d, অর্থাৎ রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে, রাস্তার উপর পার্কের ব্যাস দেওয়া আছে সরি d। আমি যদি এখান থেকে r এর মান বের করি, আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাহলে r হবে কি 100 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 50 মিটার। ওকে, তাহলে r এর ভ্যালু আছে, থিটার ভ্যালু আছে, এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে পারবো যে 45 ডিগ্রি কোণে আনত থাকলে তাহলে সর্বোচ্চ কত বেগে ঘুরতে পারবে। তাহলে যদি rg এখানে ভাগ আছে পাশে আসলে কি হবে গুণ, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু rg tan θ, v স্কয়ারটা বেসিক্যালি কি হবে রুট, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি টু দি পাওয়ার হাফ।
ওকে, এখন এই ভ্যালুগুলো বসাই দিই। আর এর ভ্যালু হচ্ছে কত 50 ইনটু জি তো জানি 9.8 tan, এখানে উলম্ব তলের সাথে উৎপন্ন কোণ কত 45 ডিগ্রি টু দি পাওয়ার হাফ। এটা আমরা ক্যালকুলেট করলে কত আসে দেখি, ক্যালকুলেটর কই, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 50 ইনটু 22 পয়েন্ট, তাইলে দাঁড়ায় 22.1359 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি রাস্তার যে ব্যাসার্ধটা সেটা যদি 50 মিটার হয়, রাস্তা তো বৃত্তাকার, ব্যাস দেওয়া ছিল 100 মিটার, আর তাহলে এটা ব্যাসার্ধ হবে কত 50 মিটার। তাই রাস্তাটা যদি 50 মিটার ব্যাসার্ধের হয়, তাই আর যদি সাইকেল আরোহী উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে আনত থাকে, তাইলে কি হবে, তাইলে সে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 22.1359 মিটার পার সেকেন্ড বেগে কি করতে পারবে, রাস্তাটাকে বেগে ঘুরতে পারবে, 22.1359 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে পারবে। এই গেল একটা। এখন যাই আমরা নেক্সট কোশ্চেনে, আশা করি এটা বুঝতে পারছো। কোশ্চেনটা ছিল, আবার বলি, যে একটা বৃত্তাকার একটা রাস্তা ছিল, রাস্তার ব্যাস ছিল 100 মিটার। ওকে, তাহলে সাইকেল আরোহী যদি 45 ডিগ্রি কোণে বাঁক নেয় বা 45 ডিগ্রি কোণে যদি রাস্তাটাকে কেন্দ্র করে ঘোরে, রাস্তাকে যদি বৃত্তাকার পথে চলতে থাকে 45 ডিগ্রি কোণ করে উলম্ব তলের সাথে, তাহলে সর্বোচ্চ কত বেগে ঘুরবে। তাহলে সর্বোচ্চ, এখানে আমরা জানি যে ব্যাংকিং এর সূত্র হচ্ছে সাইকেল আরোহীর ক্ষেত্রে সূত্র সেম, বাট হচ্ছে গিয়া এই যে থিটাটা আলাদা, ওটা ব্যাংকিং কোণ আর এটা হচ্ছে উলম্ব তলের সাথে উৎপন্ন কোণ, যেটা দেওয়া আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা বসাই দেব, এখান থেকে ব্যাসার্ধ বের করব 50 মিটার, তাহলে হচ্ছে 50 মিটার এবং হচ্ছে 45 ডিগ্রি যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি আমাদের ভেলোসিটি বের হয়ে যাবে, যেটা হচ্ছে 22.1359 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন যাই আমরা নেক্সট কোশ্চেন। ওকে, পরেরটা হচ্ছে ভি দেওয়া আছে দ্রুতি, দেন আর হচ্ছে ব্যাসার্ধ, জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ, তাহলে কোশ্চেনটা হচ্ছে, তাহলে নিম্নের রাশিটি কোন রাশিটি মাত্রাহীন, নিম্নের কোন রাশিটি মাত্রাহীন। এটা যেহেতু এমসিকিউ টাইপের, সব অ্যাডমিশন কোশ্চেনের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, তো তাহলে সবগুলো এখানে চারটা চারটা অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো লিখতে পারতেছি না, জাস্ট ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। তো এখানে যেটা আছে মানে অ্যান্সারটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা আসছিল আর ইউ, সালটা দেখতে পারতেছি না, সম্পূর্ণ ছবিটা আসে নাই, তা আর ইউ লেখা আছে। ওকে, তাহলে এখানে আমরা দেখবো যে এখানে চাইছে যে নিম্নের কোন রাশিটি মাত্রাহীন। কোন রাশিটি মাত্রাহীন, চারটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ভি স্কয়ার আর ডিভাইডেড বাই জি, তারপর হচ্ছে গিয়া সেকেন্ড ভি স্কয়ার জি ডিভাইডেড বাই আর, থার্ড ভি স্কয়ার আর জি, এন্ড ফোর্থ ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, তো আমরা প্রত্যেকটাকে চাইলে চেক করে দেখতে পারি। এটা জাস্ট এটা নরমাল প্রত্যেকটা ক্যালকুলেশন করলেই হবে, মাত্রাগুলো যদি প্রত্যেকটার বসায় দিই, মাত্রা বসায় তারপর চেক করলে হবে যে কোনটার মাত্রা লাস্টে মানে কোনটার মাত্রা থাকে না। যেমন ফার্স্টেরটা যদি বলি, ফার্স্টে কি আছে এখানে, এক নম্বরে আছে ভি স্কয়ার বাই আর, নিচে জি। তো ভি হচ্ছে কি বেগ, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তো আমরা জানি এম থাকলে মাত্রা হয় এল, আর এস থাকলে মাত্রা হয় টি, তাহলে এটা কি দাঁড়ায় এল পার টি। ওকে, ভি এর মাত্রা দাঁড়ায় এল পার টি। আর হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি মিটার, দৈর্ঘ্য অবভিয়াস, তাহলে মিটার একক হবে কি মিটার, আর মিটার মানে কি হবে মাত্রা এল। আর জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এম এর জন্য আসবে কি এল, এস এর জন্য আসবে কি টি মাইনাস 2। এখন এগুলো যদি এখানে বসে, ভি এরটা আসছে কত এল পার টি ইনটু আর এরটা আসছে কত এল, আর জি এরটা আসছে এল পার টি স্কয়ার। তো এল এল বাদ যায়, তো এখানে থাকে কত এল ইনটু টি মাইনাস 1 মাইনাস মাইনাস 2, তো এল ইনটু টি
minus 1, the minus minus plus 2 is equal to L into T 1 দেওয়ার দরকার L into T আসে, এর মানে কি প্রথমটার মাত্রা আছে, তাহলে এটা আমার অ্যান্সার নয়। এভাবে যদি আমি প্রত্যেকটা চেক করি তাহলে লাস্টে দেখতে পারবো যে এইটার মাত্রা থাকে না। যেমন এটার ক্যালকুলেশন তো বুঝতে পারছো, তাহলে আমি এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। v স্কয়ার ডিভাইডেড বাই rg, তাহলে v এর মাত্রা তো এখানে দেখলাম l, ও সরি এখানে একটা স্কয়ার ছিল, স্কয়ারটা দেই নাই, সরি গাইস, আগে যে ফার্স্ট যে ক্যালকুলেশনটা করছিলাম ওইখানে একটা স্কয়ার ছিল, v এর উপরে এটা খেয়াল করি নাই। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, ওইটা এইটার যে মেথড আর আগেরটার মেথড সেমই হবে, জাস্ট স্কয়ারটা বসে সবগুলো ডাবল ডাবল হবে। আচ্ছা আমি এটা করাচ্ছি, তাহলে এখানে কি হবে, v হচ্ছে কি মিটার পার সেকেন্ড, ওকে, তাহলে হবে কি l পার t, আর যেহেতু v স্কয়ার এর মানে কি l পার t মাইনাস 1 স্কয়ার, তো এখানে হবে কি l স্কয়ার t মাইনাস 2 কে 2, এটা হবে v স্কয়ার এর মাত্রা। তো v স্কয়ার এর মাত্রা হবে কি l স্কয়ার t মাইনাস 2, ওকে। r এর যে মাত্রা সেটা তো ওইখানে বলছিলাম, r মানে হচ্ছে দৈর্ঘ্যের এককে মিটার, তাহলে মাত্রাটা হবে কি l, আর g হবে কি l পার t স্কয়ার, ওকে। তাহলে t স্কয়ার বাদ, এখানে l মিলে হয় l স্কয়ার, উপরে হচ্ছে l স্কয়ার, দুটো বাদ যায় থাকে কি 1, তাহলে দেখতে পাচ্ছ যে লাস্টেরটার কোনো মাত্রা থাকবে না। আবার বলতেছি প্রথম যে ক্যালকুলেশনটা হয়েছে ওইখানে আমি v স্কয়ারটা দেই নাই, স্কয়ার দিলে ডাবল হবে, একেবারে সেম v স্কয়ার এর মাত্রা দাঁড়াবে l স্কয়ার t মাইনাস স্কয়ার। যদি ক্যালকুলেশন করতাম তাহলে একটা না একটা কিছু বের হতো, একেবারে মাত্রাহীন হতো না, শুধুমাত্র এটাই হবে মাত্রাহীন, বাকিটার মাত্রা আছে, বাকি সবগুলোর মাত্রা আছে, ওকে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাই নেক্সট। ওকে, 50 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 9.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, ওকে। এটা আসছে RU 1718, কি বলেছে 50 মিটার রাস্তার বাঁকে, অর্থাৎ একটা রাস্তা যে বাঁকটা এটার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, ওকে। 9.4 মিটার পার সেকেন্ড বেগে একটি সাইকেল চালানোর সময়, মানে একজন সাইকেল চালাচ্ছে, একটা সাইকেল ধরি চালাচ্ছে যার বেগটা হচ্ছে 9.4 মিটার পার সেকেন্ড, ওকে। চালানোর সময় আরোহীর নতিকোণ কত? নতিকোণটা হচ্ছে উলম্ব তলের সাথে উৎপন্ন কোণ। আবার বলতেছি নতিকোণ হচ্ছে উলম্ব তলের সাথে উৎপন্ন কোণ। তো আমার কাছে যে সূত্র আছে, যে সাইকেলের সূত্রটা কি tan θ = v স্কয়ার ডিভাইডেড বাই rg, এর মানে কি চাইছে আমার কাছে নতিকোণ, নতিকোণ = উলম্ব তলের সাথে উৎপন্ন কোণ। তো উলম্ব তলের সাথে উৎপন্ন কোণের ভ্যালুটা কি, মানে এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, থিটা। তো tan এখানে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ইনভার্স θ = tan ইনভার্স v স্কয়ার ডিভাইডেড বাই rg। তো এখানে সব ভ্যালু তো আমার কাছে আছে, রাস্তার ব্যাসার্ধ ছিল 50 মিটার, এটা কি r, আর 9.4 মিটার পার সেকেন্ড বেগে বাঁকটা নিয়েছিল, তো এটা কি, এটা হচ্ছে কি v। এখন বসাই দিই, তাইলে tan ইনভার্স v এর ভ্যালু হচ্ছে কত 9.4, আর এখানে একটা স্কয়ার আছে তো স্কয়ার দিব, আর কত 50, আর g এর মান কত 9.8। এটা যদি এখন বসে আমরা তাহলে ক্যালকুলেট করে দেখি যে এখানে কত আসে। ক্যালকুলেট করি, শিফট 10.22 ডিগ্রি। এখানে যে অপশনটা ছিল, এই যে অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনটা আসছিল, এখানে যে অপশনটা ছিল এখানে কোনো দশমিক ছিল না, সব ছিল পূর্ণ সংখ্যায়, ছিল 11 ডিগ্রি, 88 ডিগ্রি, 90 ডিগ্রি, অপশন ছিল চারটা অপশন ছিল কি কি, এখানে ছিল 1.1 ডিগ্রি একটা, তারপর ছিল কি কি 11 ডিগ্রি, তারপর ছিল 88 ডিগ্রি, আর ছিল 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে তাহলে এই যে ভ্যালুটা 10.22 ডিগ্রি বের হচ্ছে, এটা কার কাছাকাছি, 11 এর কাছাকাছি, তাহলে এটাকে আমরা কি লিখবো 11 ডিগ্রি লিখবো। 11 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, বা যদি অপশনে দেওয়া থাকে 10.22 এটাও কারেক্ট অ্যান্সার, ওকে।
তো এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। বলা আছে একটি রাস্তা 40 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে। এটা আসছে আর ইউ কি আর ইউ অনেক আগে, প্রাচীন প্রাগৈতিহাসিক কাল আসছে। ওকে, একটা রাস্তা, এই রাস্তাটা যে বাঁক নিয়েছে, রাস্তার ব্যাসার্ধ হচ্ছে 40 মিটার, আর ইজ ইকুয়াল টু 40 মিটার। আর ইজ ইকুয়াল টু যদি রাস্তার ব্যাসার্ধ 40 মিটার হয় এবং বলা আছে ওই স্থানে রাস্তাটি, মানে এখানে যে রাস্তাটি হচ্ছে 4 মিটার চওড়া এবং হচ্ছে ভিতরের কিনারা বাইরের কিনারা হচ্ছে 0.8 মিটার উচ্চ। তো অবশ্যই যেহেতু মোড় আছে, এখানে একটা ব্যাংকিং আছে, আমরা ব্যাংকিং সংক্রান্ত ম্যাথ করছি, এখানে ব্যাংকিং যদি থাকে তাহলে রাস্তাটা এরকম হবে। আমরা জানি উঁচুটা থাকে বাইরের সাইড, আউটসাইড থাকে উঁচু এবং ইনসাইড থাকে নিচু। ওকে, এবং বলা আছে যে রাস্তাটা কত মিটার চওড়া, রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া। চওড়া কোনটা? এই যে এই বাহুটা, এটা হচ্ছে নিচের যে বাহুটা, এটা হচ্ছে রাস্তার চওড়া, যেটা হচ্ছে গিয়ে 4 মিটার, আর এটা হচ্ছে কি রাস্তার উচ্চতা, মানে কত মিটার উচ্চতা এখানে বলেছে যে বাহিরের কিনারা ভিতরের কিনারা থেকে 0.8 মিটার উচ্চ, মানে এটা 0.8 মিটার উচ্চ। ওকে, তাহলে বলেছে এখানে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এখানে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে এটা বের করতে হবে। তারপর লেট ধরি যে এই যে চওড়াটা ধরি x 4 মিটার আর এই যে উচ্চতাটাকে ধরি h 0.8 মিটার। এখানে আমার তো ব্যাংকিং কোণটা নাই, থিটা বের করা যেহেতু লম্ব আছে আর ভূমি আছে, যদি এটা কোণ যদি হয় থিটা ভূমি এটা লম্ব, তাহলে এখানে tan থিটা অ্যাপ্লাই করা যায়, tan থিটা লম্ব বাই ভূমি মানে h ডিভাইডেড বাই x। ওকে, তো আমাদের সূত্রটা কি ছিল? ব্যাংকিং এর সূত্রটা ছিল tan থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড বাই rg। এখানে tan থিটাটা ভ্যালু বের করছি আমরা h বাই x, তো tan থিটার পরিবর্তে এখানে বসাতে পারি h বাই x v স্কয়ার ডিভাইডেড বাই rg। ওকে, তাহলে এখানে rg ভাগ আছে, মানে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে থাকবে কি v স্কয়ার ইজ ইকুয়াল টু h rg, নিচে কি x, স্কয়ারটা ওপাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাহলে কি আসে v ইজ ইকুয়াল টু রুট ওভার h rg ডিভাইড বাই কি x। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, v ইজ ইকুয়াল টু রুট ওভার h এর মান যদি বসাই, h এর মান হচ্ছে কত? 0.8, আর r এর মান হচ্ছে কত? r এর মান 40, আর g এর মান তো আমরা সবাই জানি 9.8 ডিভাইডেড বাই নিচে কি x এর মান হচ্ছে কত? 4। তাহলে কত আসে? একটু ক্যালকুলেশন করতে হবে। উপরে হচ্ছে রুট আছে একটা, রুট উপরে হচ্ছে 0.8 ইনটু 40 ইনটু 9.8 আর নিচে হচ্ছে 4, 8.854। অর্থাৎ এখান থেকে আরোহী 8.854 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবে। ওকে, তো এখন এটা মুছে ফেলাই। ওকে, এখন আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা বলেছে রাস্তার ব্যাংকিং নির্ভর করে কিসের উপর? রাস্তার ব্যাংকিং নির্ভর করে কিসের উপর? 6 ব্যাংকিং কিসের উপর নির্ভরশীল? এটা আসছিল সিইউ, আইসিইউ, এটা প্রাগৈতিহাসিক কালে আসছিল। ওকে, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ব্যাংকিং এর v স্কয়ার ডিভাইডেড বাই rc। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rc,
এখানে রাস্তার যে ব্যাংকিংটা আমরা যদি এই পাশের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভি এবং আর পরিবর্তনশীল, যেটা ফিক্সড। ভি এবং আর পরিবর্তনশীল, জি কি ফিক্সড। তো ব্যাংকিংটা নির্ভর করে হচ্ছে কি, যেহেতু ভি পরিবর্তনশীল মানে ভি কি বেগ বা দ্রুতি, আর আর কি রাস্তার ব্যাসার্ধ। ওকে, আমরা বলতে পারি যে এখানে ব্যাংকিংটা নির্ভর করতেছে কিসের উপর, যে গাড়িটা থাকবে তার বেগের উপর এবং রাস্তার ব্যাসার্ধের উপর। ওকে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ এবং হচ্ছে কি গাড়ির বেগের উপর কি করছে, ব্যাংকিং নির্ভর করছে। ওকে, একজন সাইকেল আরোহী 20 সেকেন্ডে 70 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। 20 সেকেন্ডে 70 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কি নিচ্ছে, মোড় নিচ্ছে। তাহলে তাকে উলম্বের সাথে কত বেগে হেলে থাকতে হবে? এই হচ্ছে রাস্তার বাঁক, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে 70 মিটার, এবং এই যে টার্নটা নিয়েছে, ধরে এই থেকে এতটুকু রাস্তাটা, এতটুকু ধরে টার্ন নিয়েছে, সে কত বেগে, কত সেকেন্ডে? সে নিয়েছে মাত্র 20 সেকেন্ডে। এখন বলেছে যদি 20 সেকেন্ডে এত বড়টা 70 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি রাস্তাকে যদি টার্ন নিতে হয় তাহলে তাকে কত বেগে হেলে থাকতে হবে। ওকে, থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। কথা হচ্ছে এখানে ভি নাই, বলেছে যে এখানে কত ডিগ্রি কোণে হেলে থাকতে হবে উলম্ব দিকের সাথে। এটা যেহেতু সাইকেল, এটা থিটা, তো এটা কিন্তু ব্যাংকিং কোণ না, এটা হচ্ছে সাইকেলটাকে উলম্ব দিকের সাথে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকতে হবে সেই ভ্যালুটা। আমার যদি থিটার মান বের করতে হয় তাহলে অবশ্যই এখানে আর তো দেওয়াই আছে, যেহেতু জানি, বাট ভিটা নাই। আমার প্রবলেমটা হচ্ছে ভিটা বের করা। তো ভিটা বের করতে পারি কিভাবে, একটু তাকাও। এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। তা আমরা এখানে বৃত্তাকার পথ, তাহলে এখানে বৃত্তাকার পথ যেহেতু, তাহলে এখানে তো অবশ্যই রৈখিক গতি থাকবে না, এখানে থাকবে কি কৌণিক বেগ। ওকে, তাই কৌণিক বেগ আমরা জানি, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্কটা সেটা কি, v is equal to ওমেগা r। আর ওমেগা সমান সমান, ওমেগা is equal to আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই t। ওকে, 2 পাই ডিভাইডেড বাই t। তো ওমেগা ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে 2 পাই, এই rটা উপরে চলে আসবে, নিচে আসবে কি t। এই হচ্ছে v এর জন্য একটা সূত্র আমরা এভাবে দাঁড় করাতে পারি। ওকে, তাহলে এখন যদি আমরা মানটা বসাই, v এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে সূত্রটা কি দাঁড়ায়, tan থিটা যদি আমরা বসাই দিই, তাহলে tan থিটা is equal to v স্কয়ার বাই r। v স্কয়ার মানে কি, প্রত্যেকটার সাথে কি হবে, তাহলে স্কয়ার হবে 2 পাই r ডিভাইডেড বাই t, উপর হবে স্কয়ার, নিচে হবে কি r। ওকে, তাহলে এখানে আসি কি, যদি আমরা 2 এর স্কয়ার করি হবে কত, 4 পাই এর স্কয়ার গুলো হবে পাই স্কয়ার, এখানে r স্কয়ার, নিচে হবে কি t স্কয়ার, নিচে rg। তাহলে 4 পাই স্কয়ার r স্কয়ার t স্কয়ার ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, তাহলে 1 উপরে rg কোথায়, নিচে। তো এখানে দুইটা আর এখানে একটা, দুইটা থেকে একটা বাদ যাবে, আর কিছু বাদ যায় না, তাহলে থাকে কি উপরে 4 পাই স্কয়ার, দুইটার থেকে একটা আর গেলে এখানে থাকবে কয়টা, একটা। আর এখানে তো নিচে তাহলে আর থাকবে না, আর এখানে থাকবে t স্কয়ার g। t স্কয়ার g এটা কার ভ্যালু, tan থিটা। তো tan থিটার নতুন সূত্রটা কি দাঁড়ায়, tan থিটা is equal to 4 পাই স্কয়ার r, নিচে t স্কয়ার g। একসাথে বসে, থিটা আছে tan এর পাশে গেলে ইনভার্স, তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4 পাই স্কয়ার r, নিচে t স্কয়ার g। এখন যদি আমরা ভ্যালুটা কি করি, বসাই দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে উলম্বের সাথে সাইকেলটা কত ডিগ্রি কোণে হেলে থাকতে হবে। এখানে আমরা ভ্যালুগুলো ইনপুট করি, তাহলে tan ইনভার্স 4 পাই স্কয়ার, r দেওয়া আছে 70, আর t কত সেকেন্ডে নিছে, 20, তাহলে 20 এর উপর স্কয়ার, নিচে g হচ্ছে 9.8। এটা আমরা ক্যালকুলেটরে দেই, দেখি কত আসে। তাহলে আসে 35.18, এখানে আসে 35.18 ডিগ্রি। তো
তো থিটার ভ্যালুটা কি দাঁড়ায় 35.18 ডিগ্রি। অবশ্যই তাকে এভাবে হেলে থাকতে হবে। এটা একটু ডিফারেন্ট ছিল কিভাবে আবার বলতেছি, যে আমাদের জানি যে সাইকেল একটা প্রশ্নটা আগে বলি, যে 70 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ ছিল, সেখানে একজন আরোহী সাইকেল আরোহী 20 সেকেন্ডে বাঁক নিচ্ছে বা 20 সেকেন্ডে মোটটা করছে। তাইলে এখানে বলতেছে তাহলে তাকে কত ডিগ্রি কোণে উলম্বের সাথে হেলে থাকতে হবে। তাহলে আমরা জানি সাইকেলের ক্ষেত্রে এই হচ্ছে সূত্র, যেখানে থিটা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ। এখন আমাদের এখানে ভিটা লাগবে, আর তো দেওয়া যাচ্ছে 70 মিটার, ভিটা লাগবে। ভি ছাড়া আমরা এখানে বের করতে পারবো না, কিন্তু ভি এখানে দেওয়া নাই, তো ভিটা একটু ট্রিক খাটিয়ে বের করতে হবে। যেহেতু এখানে কৌণিক বেগ কাজ করে, তাহলে আমার কৌণিক বেগের এখান থেকে কৌণিক বেগটা বের করে রৈখিক বেগের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাই কৌণিক বেগ আমরা জানি কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক v = ওমেগা r, তো ওমেগা হচ্ছে 2π/t, 2π/t বসাবো আর এখানে, তাহলে উপরে চলে যাবে। এখন v এর যে ভ্যালুটা এখানে আমরা বসাই দিই, তাহলে সূত্রটা দাঁড়ায় কি tan θ = 4π² r / t²/g। tan টা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তো tan ইনভার্স θ = tan ইনভার্স 4π² r / t²/g। এখানে 4 এর জায়গায় আছে, পাই এর জায়গায় আছে, কারণ এগুলো কনস্ট্যান্ট, ইনটু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 870, তাহলে উপরে 70, নিচে হচ্ছে টাইম 20, তাহলে 20² * 9.8, তাহলে আসে কত 35.18 ডিগ্রি। এই হচ্ছে তাহলে 35.18 ডিগ্রি উলম্বের সাথে উৎপন্ন কোণ করে কি করবে, সাইকেল আরোহী বাঁক নিতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ব্যাংকিং সংক্রান্ত সাধারণত ব্যাংকিং সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে সব সাধারণত এরকমই থাকে, কিছুটা চেঞ্জ হতে পারে, বাট এরকমই থাকে। এই ট্রিকগুলো যদি মাথায় রাখো, তো এমসিকিউর যে প্রবলেমগুলো আছে আশা করি সেগুলো হোক বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনে কিছুটা হয়তো সাহায্য করবে। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো যদি একটু মনে রাখতে পারো। ওকে, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।